এই ফাঁকা রাস্তার মধ্যে আইছি অনেক বের যাবো এই একটা জঙ্গল দেখতে ইনি বেশি একবার আসলাম একবার বসলামই না আগার আগেই গুয়ের গন্ধ লাইন পুরো হয়েছে কেন ও এনা বেয়াদিল সাপোটা যিনি গেলে গোল খায় পয়া থাকে আবার দেখতেই সেভেন আপের বোতল ও ওঠ ক্যারে ক্যারে এতক্ষণ ধরে দেখতে তা ওঠে না কিছু আবার হলো নাহি দেখি আল্লাহ চেক দি এ হে গোনা ঠান্ডা হয়ে গেছে সালন মরে গেছে তাড়াতাড়ি সিআইডি ফোন দি আমরা বলে সিআইডি অফিসার 6 বছর ধরে হাতে কোনো কেস নাই আর বগরে কেস মত খাইতেছি কি কোন স্যার এই রাত দুপুরে আপনি কেরু কেস দিব সকাল হলে তারপরে চিন্তা ভাবনা করেন এনে বলে রাত দুপুর দয়া দিন দিন তোমার অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে হাতের কাজ একটু কমাও আর তোর একটু যত্ন নাও কি কোন স্যার আপনি আমার কানা কইতেছেন আমি ক্লিয়ার দেখতেছি রাইতে এখানে 12টা বাজে দয়া তুমি রাগ করো না এখানে রাতি হয়েছে আমরা কালকে সকালে কেস নিয়ে আলোচনা হরমানি ঠিক আছে আপনি বারবার আমার নাম জয়া কোন আমার নাম জয়া কেবরে আমার নাম দয়া এই অভিজিৎ এটা আগুন দাও তো বিড়ি খাই কি এ আগুন দিবারই পারেন না দেন আমার কাছে দেন দেন গ্যাস লাইট দেন কি ব্যাপার অভিজিৎ স্যার আপনার গ্যাস লাইট তো ছোট কে আরে জয়া ছেড়ে দাও ওটা গ্যাস লাইট না তুমি যেটা ধরছো ওটা গ্রেনেড থাক গিয়া আমি নিতেছি দাও হ্যালো হ্যাঁ আমি সিবি কেওরা মানুষ আমাকে বলে লেওরা কি খুন কি স্যার খুন কোন জানাবো খালি আমার কোন আপনি গাটা চিনবেন না আপনি আমি নিয়ে দেখি খুন ধরে ওর কাহিনী দেখতেছি ও বলে আমার গাটা শুনে নিয়ে যাবো এই অভিজিৎ অকবান দে তো এই জায়গায় আসার কথাই তো কইলো এখন এই থেকে কনজাম হয়ে কথা আমগর কেটে কব অভিজিৎ একটু পাতা লাগাও এ ও কি কয় ওর কথা আমি বুঝি না ও বুঝবো না স্যার আমি ক্লিয়ার দেখতেছি মিক এই কচুর খেতে অভিজিৎ অক বান্ধা তো নাইলে আমাকে বান্ধাম গোলাক মার্ডার হয়ে আলাম আর জয়া তুমি কোনো কথাই কই না ওই দেখ শালা বল সিআইডি কোন থান বাদামে গিরি উঠতে হে ওই স্যার ওই যে লাশ আপনারা যান আমি লাশ দেয়া ভয় হরি বাইরে গেলাম এ স্যার এই শালা না কয়েকগুলো ইনি বল লাশ আছে আমি তো একটা লাশও দেখতেছি না খালি আন্দার খালে কথা কয় পারে না আর খালা সহে দেহে না ইনি বলে লাশই নাই জয়া ইনি কি তোমার নানা শুয়ে আছে তাইলে কি কোন স্যার আমার না নাই না নানা এ না কো থাক জয়া ইনার কোনো কথাই কো না অভিজিৎ জয়া লাশটারে ভালো করে তদন্ত করো একটা সূত্র জানি মিস না যায় আর কিছু পাইলেই আমারে খবর দাও আমি একটু আশেপাশে তদন্ত করে আসি আচ্ছা স্যার জামাকে তদন্ত করবে দিল তাহলে এই রাত দুপুরে আমরা অনেক কি করবো এথো তোর কথা বুঝি না যার অনেকবো আমারও অনেকবো নু আমার ক্লাসের কাছে নিয়ে নু আমি তদন্ত করবো এই স্যার কনে এই তাড়াতাড়ি বাড়ান ওই সূত্র মনে পাইছে এই সূত্র এই কোন সূত্র এই দাও আগে আমার কাছে দাও আগে আমি দেখমু এই যে এই স্যার নেন এই যে সূত্র একটা 2 টাকার কয়েন জয়া এটাই কি তোমার সূত্র হ্যাঁ স্যার এই সূত্র লাশের বাম পকেট থেকে পাচ্ছি ও আচ্ছা তাহলে এটা লাশের টাকা মানে গরিবের টাকা সরকারি সম্পদ এটা মসজিদে দিতে হইব আর নাইলে গরিবের মাঝে দেওয়া লাগবে তোমরা দুজন তদন্ত করো আর আমি এই টাকাটা
গরিবের মাঝে বিলাই দিয়ে আসি, কি কও? অভিজিৎ তুমি কি পাইছো, তুমি দেখাও। জয়া, অভিজিৎ কিন্তু খুব একটা ভুল করে নাই। ব্রাজিলের লাশের পাশে তো 7 আপ থাকবই। তাহলে তোমরা আরো কিছু খোঁজো, আমি গরিবের মাঝে টাকাটা দিয়ে হিগে। আরে শোনো, লাশটা ফরেন্সিকে পাঠাই দিও। সোজা নিয়ে যাস, অমিক নিয়ে যাস। কেরে ও জঙ্গলের মধ্যে বিড়ি খাই গিরো, কেশ মধ্যে গন্ধ পেতে। আরে জয়া, অভিজিৎ তোমরা এত তাড়াতাড়ি এসে পড়ছো? ও বিড়ি বিড়ি আমি খাইতেছি আমি। কি ব্যাপার স্যার, আসার আগ পর্যন্ত আপনার কাছে একটা আসিল না, আর আপনি এখানে টেয়া পেলেন কোনে? আসলে হয়েছে কি জয়া, তোমরা যে লাশের পকেট থেকে 2 টাকা পাইছিলে না, ওইটা যে আমরা দিলে, ওই টাকা দিয়ে বিড়ি কিনছি। কি ব্যাপার স্যার, এইটা এখন আপনি গরিবের দেওয়ার জন্য নিয়েছিলেন? আরে গরিবের জন্য তো নিছিলাম, বুঝলাম এলাকায় তো আমার উপর তো গরিব কেউ পেলামই না, তাই আমি তো এই বিড়ি কিনে আনছি। এই অভিজিৎ, আইলে গেলে কথা বাদ দাও, আমার দিক মনোযোগ দাও। পেন দে মারমু পাড়া, পাখি হয়ে যাবো খারা। ও স্যার, আর এক কথা, এই লাশের পকেট থেকে না একটা মোবাইল পাওয়া গেছে। জয়া, এটা তো দেহা আইফোন মনে হইতেছে না, বেশি দাম হইব না। এটা বেচে কয় টাকা হইব? ফেলে দাও। এই স্যার, ফেলে দিব মানে? এর ভিতর থেকে ইনফরমেশন পাওয়া যাবে না? কিন্তু জয়া, অভিজিৎ ফোনে তো লক মনে হইতেছে, এই লক খুলবো কেডা? তাইলে এখন ফোনের মধ্যে তেমন কিছু দেখতেছি না, 2-1টা আমেরিকার মুভি আর এই দেহ বাবা দিয়ে সেভ করা। তার মানে এটা অবশ্যই আর বাপের নাম্বার, এটাই তুই কল দি। হ্যালো, আপনি কি ব্রাজিলের বাবা বলছিলেন? হ্যাঁ আমি ব্রাজিলের বাবা বলতেছি। না না সরি, বলতেছি যে জঙ্গলের ভিতরে একটা লাশ পাওয়া গেছে। কি, আমার ছেলের লাশ পাওয়া গেছে? জয়া, অভিজিৎ দরজা লাগানো, এর মানে বুঝতেছো? এর মানে বুঝতেছো? না। এর মানে হইতেছে দরজা বন্ধ। তাহলে এখন দরজাটা ভাঙা লাগবো। জয়া, তুমি দরজা ভাঙো। আরে জয়া, দরজা এইদিকে, তুমি তো দেওয়াল ভাঙতেছো। থাক, তুমি আর কোনো চেষ্টাই করো না, দেখো আমার দেখো আমি কেমনে ভাঙতেছি। দরজা তো আগে থেকে খোলা ছিল। কান্দেন না, কান্দেন না, মানুষই তো মরে। বান দেখ, নাহলে করে মার্ডার হয়ে গেলাম। আবার সকালে আর্জেন্টিনা খেলা দেখছে, ওই দেহে আমার সোল স্ট্রিপ করছে। কুছ তো গড়বড় হে জয়া, কুছ তো গড়বড় হে। লাশের কাছে আমরা একটা 7 আপের বোতল পাচ্ছি, হাতে দুটো হেও। এর মানে বুঝলে? এর মানে বুঝছো? না, বুঝি নাই। তার মানে ওরা 7 গোল খাইছে জয়া, এটাও বুঝো না? আমিও তো কিছু বুঝি না। আমার ছেলে যে মারছে তার সূক্ষ্ম তদন্ত হয়ে আমাকে বিচার দিবেন। আমি এসিবি কেওড়া, লোকে বলে আমার লেওড়া। আমি আপনারা কথা দিতেছি, আপনার ছেলের খুনি 24 ঘন্টার মধ্যে আপনার সামনে আনবো, নাইলে আর সিআরই চাকরি করবো না। অভিজিৎ, জয়া, চলো, ফলো মি। জয়া, দিন দিন কেসটা আরো জটিল হয়ে যেতেছে, আমরা তো কোনো সূত্রই পাইতেছি না। আপনাকে আমি আগে কছি, এ আন্দার কুন্দারের সূত্র খোঁজা বাদ দেন। জয়া, এখানে আন্দার থাক, তুমি আর কোনো কথাই করো না। দোকানদার একটা 7 আপ দেন। এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। এই যে তোমাদের এলাকায় ডেন্ডি শাকিল নামে একজন আছে, তার একটা ছেলে মারা গেছে, জানো? হ্যাঁ জানি তো, কোন বৈধ না অবৈধ? দয়া, অভিজিৎ পাতা লাগাও, কুছ তো গড়বড় হে। ওরা বাপ বেটা হলো 3 ভাই, 3জন 3 দল সাপোর্ট করে। একজন হলো ব্রাজিল, একজন হলো আর্জেন্টিনা, আর একজন হলো জার্মান। क्या बक रहे हो मादर चोद? এই তো 24 ঘন্টার মধ্যে খুনি ধরছি। ব্রাজিল তোমার অবৈধ সব, তোমার আরেক সাল আছে আর্জেন্টিনা। এখানে কাহিনী বুঝছি, সকালে আর্জেন্টিনা 3 গোল দিছে,
জিতে গেছে। এর আগে তো ব্রাজিল ড্র হচ্ছে, যেতে নাই। এই সঙ্গে তুমি সল্টক মেরে দিছাও, তাই না? ধরা খেয়ে গেলাম নাকি? মারমু না কি হরমু? এক চল জিতে যায় আর এক চল হেরে যায়, ওই অবৈ তো চল থেকে লাভ আছে আমার। কেস সলভ। জয়া, অভিজিৎ গ্রেপ্তার করো।